হ্যালো, গুড মর্নিং। আমাদের একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। তো আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পারছেন যে আজকের আমাদের কী প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামটা হলো আমরা ওয়েলিংটন যাচ্ছি। আর গতকাল একটু কলকাতায় এসেছিলাম আমার কিছু বিশেষ কাজে। তো সেই কাজ হয়ে যাওয়ার পরে ভাবলাম যে আবার ফিরে কেন যাব বর্ধমান। ওয়েলিংটন তো আজকে মার্কেটে তো ওয়েলিংটনে থেকে পৌঁছে কাজটা গেছি। আমরা ওয়েলিংটন তো মার্কেট এই পৌঁছে হচ্ছে গেছি। ঢুকে নিয়ে বললো সোজা যাই দেখি। কি থ্যাঙ্কস টু দেখে না রয়্যাল নাকি এনফিল্ড এবিএস সিস্টেম, যা আজকে উনিও বাঁচলেন আমিও বাঁচলাম। চলে এলাম এর মধ্যে চ্যাম্পিয়নদার ওয়ার্কশপে। আর চ্যাম্পিয়নদার ওয়ার্কশপে এসে দেখলাম চ্যাম্পিয়নদার নেই, চ্যাম্পিয়নদার ভাই রয়েছে। আর ভাইকে জিজ্ঞাসা করলাম কখন আসবে, তো বললো দেরি হবে একটু। তবে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের 11টা বেজেছিলো। আমরা কলকাতা থেকে একটা জায়গাতে যেখান থেকে আসছি সেখান থেকে 9:30টায় বেরিয়েছিলাম। তো 1.5 ঘন্টা লাগলো। কলকাতার রাস্তায় একটু জ্যাম তো থাকবেই। তো এই করতে হতে এখন জানি না কখন আসবে, সিটটা খুলে দিল অপেক্ষা কেন? করছি। না খুললে কাজ হবে না। ও আচ্ছা আচ্ছা। টিফিনটা খুলতে হবে। তো এখন যে করবো চ্যাম্পিয়নরা শেষ ছিল না, তার জন্য আমরা একটু চা খেতে যাচ্ছি। চাটা খাই, তারপরে এসে তারপরে বাকি বাকি প্যানিয়ার ফিটিংস হবে, সব কিছু ফিটিংস হবে। চ্যাম্পিয়নদার দোকানের থেকে একটুখানি ভেতরের দিকে এই কাকা চায়ের দোকান, আর চায়ের দোকানে বসে দুজনে একটু গল্প গুজব করা, তার একটু চা বিস্কিট সকাল সকাল। গরম চা, সঙ্গে বিস্কুট, ওয়েলিংটনে মাস্তি আর আমি গাড়ির কাজ করাতে এসেছি। আর কাজ বলতে হচ্ছে এখানে ব্যাকরেস্ট, স্যাডেল স্টে, আর তার সঙ্গে লাগাতে হবে আপনার টপ বক্স, দেখা যায় টপ ক্যারিয়ার প্যানিয়ার সেটের জন্য। তো এখন দেখা যাক কী হয়। 8 ঘন্টা টাইম আছে আমাদের হাতে। 8 ঘন্টা বাদে তারপরে আমাদের আবার সেটিং হবে। মোটামুটি ঘন্টা 3-4 গল্প আছে। তার তো চা খেয়ে ফিরে দেখি চ্যাম্পিয়নদার দোকানে চ্যাম্পিয়নদা চলে এসছে। আর চ্যাম্পিয়নদার সঙ্গে কী কাজ হবে না হবে সেটা নিয়ে কথা বলতে বলতে চ্যাম্পিয়নদা দেখলাম আমার গাড়িটাই ধরেছে। আমার তো আসতে দেরি হয়েছে, 12টা এখন তো এখানেই বেজে গেল। আর 12টার সময় আমার গাড়িটা কাজ ধরলো। প্রথমেই অ্যালাইনমেন্ট হচ্ছে টপ র্যাকটার, আর তারপরে স্যাডেল স্টে ফিটিং হবে। আর স্যাডেল স্টে ফিটিংয়ের সঙ্গে আমি ভাবলাম তো সামনে ফগ ল্যাম্প লাগাবো, তো সেই ফগ ল্যাম্পে একটু দুটো ক্ল্যাম্প লাগাতে হবে। আর এই করতে করতে আমাকে একটু চা অফার করলো চ্যাম্পিয়নদা। আর চ্যাম্পিয়নদার দেওয়া চাটা খুব সুন্দর ছিল, আমাকেও দিল, আমাকে বউকেও দিল। তো গাড়ির কাজটা খুব নিখুঁতভাবে করেছে চ্যাম্পিয়নদা, যেন থ্যাংক ইউ। এসছি, এরপরে আমরা যাচ্ছি মোবাইল মাউন্টিং র্যাক দেখতে, মোবাইল মাউন্টিং যে প্রেস করার জন্য যেটা অংশ থাকে সেটা দেখতে। তো আর চ্যাম্পিয়নদের ব্যাপারে জেনেছিলাম ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের বিভিন্ন ভিডিও, বিভিন্ন ব্লগার, বৈদিকদা, এছাড়া আরও অনেক যত আছে অ্যাডভেঞ্চারাস বাঙালি, আমার খুব ফেভারিট একটা চ্যানেল। তো তারাই বলেছিল এখানে আসো চ্যাম্পিয়ন, এখানে খুব ভালো তৈরি করা। সত্যি তাই এখানে তো কলকাতার রাস্তা একটু দেখে শুনে পেরিয়ে আমরা চললাম ওয়েলিংটনের অপোজিট সাইডটায় চ্যাম্পিয়নদার দোকানের থেকে, যে একটু টপ র্যাক, যে বিভিন্ন জিনিসগুলো, মোবাইল মাউন্টিং স্ট্যান্ড একটা দেখবো, মোবাইল মাউন্টিং একটা কেস, এইসব বিভিন্ন জিনিস দেখতে গেছিলাম। একটু লিউএইচজির যে ফগ ল্যাম্প আছে সেটাও দেখতে গেলাম। তো বিখ্যাত কিছু দোকান আপনারা সকলেই জানেন, যে মোটর সাইকেল, এছাড়া পাশে আরও দোকান আছে এমপি এন্টারপ্রাইজ, এই সমস্ত দোকান থেকে। যাই হোক, এই এমপি এন্টারপ্রাইজ থেকে আমি একটা ওই মোবাইল মাউন্টিং র্যাক কিনেছি। তো মোবাইল মাউন্টিংটা ভালোই তো মনে হলো, দাম খুব একটা বেশি পড়েনি। করতে তো 12টা দেখুন 49 বাজে। আর দাদার কাজ প্রায় 70% ডান। হ্যাঁ, আর দাদা এখন ওয়েল্ডিং করছে। এই করতে করতে সিটেরও ব্যাপারটা আমরা একটু ফোকাস করলাম, যে সিটটা যদি একটু কুশনিং বেশি হয় তাহলে একটু আরাম হবে, জার্নি করব। আর তার সঙ্গে স্ক্র্যাচ প্রুফ কভার। এই তো যাই হোক, এই করতে করতে বেশ দেখুন দোকানের নামটাও এখানে বলা আছে। এখানে আশা করি আপনারা সকলেই জেনে যাবেন যে দোকানে কোথায় আছে, ঠিক চ্যাম্পিয়নদের দোকানের ঠিক পাশে। ঘুরতে ঘুরতে বেশ কিছু জিনিস দেখলাম। লিউএইচজির ফগ ল্যাম্প, ফগ ল্যাম্পগুলো দেখছিলাম। ফগ ল্যাম্পগুলো বেশ ভালোই, দামও ঠিকঠাক, প্রায় সব দোকানেই সমান রেট করাবো। ছোটো ছোটো ফগ ল্যাম্প লাগিয়ে নেবো। এসছি যখন এত দূর, ফগ ল্যাম্প লাগিয়ে নিলে এখানে একটু কোয়ালিটিটা ভালোই হবে আশা করছি। দোকান থেকে ঘুরে এসে দেখি আমার সিটটা কভারিং কমপ্লিট হয়ে গেছে, আর সিটের কুশনিংটা বেশ সুন্দর হয়েছে। উপরে স্ক্র্যাচ প্রুফ দেওয়া, এখন আর কোনো রকম স্ক্র্যাচ পড়ার কোনো ভয় রইল না। আর এ পাশেও দেখছি চ্যাম্পিয়নদের দোকানে আমার স্যাডেল স্টেজে পুরো স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে, এখন কালারিং করার পালা। আর কালারিং চলছে, যদিও রোদ ওঠেনি বলে এখন খুব শুকাতে প্রবলেম হচ্ছিল। এই আমরা আবার একটি পাশের ঠিক দোকানেই আছে, সেখানেই আমরা লিউএইচজির একটা ফগ ল্যাম্পও দেখলাম। তো ফগ ল্যাম্পটা তো কিনে দিতে হবে, সেটিং হবে ওখানে। তো তার জন্য ক্ল্যাম্পেরও প্রয়োজন। তো ক্ল্যাম্প করতে তখন অলরেডি দিয়ে দিয়েছি, ক্ল্যাম্পিংটা হয়ে আসবে, তারপরে ফিটিংসটা হবে আবার ফগ ল্যাম্পের। আর যে ফগ ল্যাম্পে ফিটিংস করছে সে দাদাটিও খুব ভালো মানুষ। এই করতে করতে দাদা আমাদের একটি সুন্দর গিফট,
এ দেখুন CIW চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কশপের একটা সুন্দর সিট ব্যাক রেস্ট দিয়েছে, এটা গিফট। আর এই করতে করতে চ্যাম্পিয়নের তরফ থেকে আর 1 কাপ চা, দারুণ। আর এই ভাইটি খুব ভালো ছিল, যে খুব ভালো ফিটিংস করেছে আমাদের ফগ ল্যাম্পটা, এত সুন্দর ফিটিংস, অসাধারণ। আর ব্যাক রেস্টটা দেখুন কি অসাধারণ লাগছে। এখন আর আমার বউয়ের কোনো চিন্তা রইলো না, ভলিবলে কোমরে ব্যথা আর হবে না ব্যথা। উইকডেসে আসাটাই বেটার আমার মতে মনে হয়। আর একদম মর্নিংয়ে আসতে হবে, তাহলে এগুলো জলদি হবে। আমাদের মতো এত বেলা করলে কিন্তু আর মানে তা নয়, লেট এটা হবে। 5টা শীতকালের তো, তাই জন্য 5টা এখনো রোদ থাকতো, যদি এটা গরমকাল হতো। এটা শীতকাল বলেই মানে এটা এটা সন্ধ্যাটা আরো হয়ে বেশি, যাবে, হ্যাঁ। আর কিছুই। আর তারপরে রোদও ছিল না, এটা রংটা শোকাতে টাইম লেগে গেছে। যাই হোক, এখন মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। দাদার তরফ থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ডান। এবার এখান থেকে বেরোচ্ছি। এখন কটা বাজছে? 5:20 মতন। দেখো হ্যাঁ। টাইমটা, দেখো এখন বাজে 5:20, 5:20। 5টা। তো ওয়েলিংটনে আমাদের মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। আর বিশ্বাস করুন, চ্যাম্পিয়নদা অসাধারণ কাজ করে, আমার খুব ভালো লেগেছে, আমি স্যাটিসফাইড। আর কত কি খরচা পড়লো না হলো সেটা আমি নেক্সট ভিডিওতেই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলিংটনে সারাদিনের ব্যস্ততায় আমার আর ওর সেরমভাবে কিছু খাওয়াই হয়নি, তাই ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে কোথাও ভালো রেস্টুরেন্ট দাঁড়িয়ে সেখানে খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তাই অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি অর্ডার করলাম, আমার দুজনেরই খুব ফেভারিট। আমাদের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। টাটা।